আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি বদদুয়া দেওয়ার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দেগি তো আমি আমার পোলারে বদদুয়া দিতাম না আল্লাহ। আমার পোলার যে কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাপ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় থাকা অবস্থা যত কষ্ট দিছে আমি ভুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তার কবরে বড়ির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলায় মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পড়ে থাকবেন, কই দিন পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা আমাতাহু ফাআকবারাহু, এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন, শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইজা শাআ আনশারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াইদাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কবরের মধ্যে, কবরের এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। একদিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন এই কবরস্থানে বলতলিতে পড়ে থাকবে। হাইরে 20 কবরস্থান না কত বছর হইছে বাবা? হাইরে 400 বছর আগের কবরস্থানের মাঠে আসি আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমিও তো মারা গেলে গোলতলির মধ্যে গোসলস্থানে দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কোন ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন। আল্লাহ কই আমিন হা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকেই বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। ওই ইজাস সামাউ ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, আসমানের নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এই কবর থেকে তুলে ওঠা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মানুষ আরেকজনের দেখতে বালাইবো, একজনের লজ্জাস্থান আরেকজনকে লজ্জাস্থান। আপনারা দেখছেন হামিম এসডি, সুন্নিয়ত প্রচার আমাদের মূল লক্ষ্য। চোখ রাখুন হামিম এসডি। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষের হিসাব হবে, মানুষের বিচার হবে, যেহেতু জিনের বিচার হবে, জিনের হিসাব হবে, এই জন্য 2টা জাতিকে কবর আযাব আল্লাহ শুনান না। রাসূল ডাক দিয়া বলে, যদি বলতলি কথার কথা বলতেছি আর কি, আবার হাদিস শুনছেন না,
আল্লাহর হাবিব বলেন ধরেন বলতলির কবরস্থানে যদি কাহার আযাব হয়, এই আযাবের কান্নার আওয়াজ যদি আসে, বলতলির মানুষ এখানে থাকতে পারতেন না। তারা হাউ মাউ করে কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে কান্দে। গরু ছাগলগুলা কবর আযাবটা শুনে মাঝে মাঝে দেখবেন অনেক গরু স্থানে বাইদা রাখলে হঠাৎ করে কানটা দিয়ে দাঁড়ায়া থাকে, কিছুক্ষণ পরে রশি ছিঁড়া উঠা গরু দৌড় মারে, কারণ তারা কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। মানুষ যদি কবর আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফাইটা তারা বেহুশ হয়ে মারা যাইতো। এই জন্য কবরের ভয়াবহ অবস্থা মানুষকে শোনার জন্য সুযোগ দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরের মধ্যে যারা আছে তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না। ওই কবরের মধ্যে যারা আছে তাদের কথা কেউ শুনতে পারে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে শোনার তৌফিক দেয়। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ কবরের ভিতরটারে একটু ওপেন করে দাও। যেই মাত্র মা তাকায়া দেখছে সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে, ফেরেশতা তারে বাইরাইয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া ফেলাইছে। আরে ভাই রে, মা তো মা, ওই এখন শুনছে আযাব হইতেছে, মন গলে নাই। যখন মা চোখে দেখে ফেলাইছে কবরে পোলাটা কষ্টে আছে, মার আর সহ্য হয় না। আল্লাহর ডাক দিয়া গে, আল্লাহ ও আল্লাহ, আমি বদদুয়া দেওয়ার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দেগিতে আমি আমার পোলারে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলার যে কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাফ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় থাকা অবস্থা যত কষ্ট দিছে আমি ভুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তার কবরে বড়ির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলায় মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক, এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পড়ে থাকবেন। কই দিন পড়ে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু। এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন। শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইজা শাআ আনশারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াইদাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কবরের মধ্যে, কবরের এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। একদিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন এই কবরস্থানে বলতলিতে পড়ে থাকবে। হাইরে 20 বছর না, কত বছর হইছে বাবা? হাইরে 400 বছর আগের গোরস্থানের মাঠে আসে আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না,
আমিও তো মারা গেলে গোলতলির মধ্যে গোসলস্থানে দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কোন ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন। আল্লাহ কই আমিন হা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকেই বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। ওই ইজাস সামাউ ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, আসমানের নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এই কবর থেকে তুলে ওঠা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মানুষ আরেকজনের দেখতে পালাইবো, একজনের লজ্জাস্থান আরেকজনকে লজ্জাস্থান। নবী আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র একজন পয়গম্বর জান্নাতি কাপড় পইরা হাসরের ময়দানে শুভ আগমন করবেন। তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজের গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজের গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চতুর তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি। তোমরা আরো শুনবানি বলতো নিবাসী, আরো শুনবানি চন্দনাশবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বললেন রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয়েশা বলে, নবী গো, ও নবী, নবী, আপনি বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলাইব, কেমন মাঠ। আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, না রে না, না রে না, হাসরের ময়দানে যারা উঠবে একদম তারা 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে রে বাবা, সূর্যটা 12টা মুখ লইয়া মাথার খুলির মধ্যে তাপ মারবে। ভাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে ছিটে ছিটে,
রোদ্রে তাপ লাইগা মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে রে। একদম সবার ঘাড় ভেঙে দেওয়া হবে, কবর থেকে কেউ বরাবর তাকায়া উঠবে না, কবর থেকে গাঁটটা বাঁকা করে দেওয়া হবে, এমন ভাবে উঠবে, উঠে উঠে হাসরের ময়দানে সবাই একত্র হবে। ওই হাসরের ময়দানটা হবে সিরিয়া সামে, ওই জায়গার ভিতরে মানুষ একত্রিত হবে। যেই ময়দানে একত্রিত হবে ওই ময়দানের মাটি হবে তামার মাটি। ওই মাথার উপরে যেই সূর্যটা লাগবে, তামার মধ্যে সূর্য লাগলে একদম গরম হয়ে যাবে, উপরে সূর্য নিচে তামার মাটি। আল্লাহু আকবার কয় না রে? এমন মাটি, ওই মাটির মধ্যে দাঁড়ানো বড় কষ্ট হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে ওই মাঠে যদি কোনো মা সন্তান প্রসব করে, ওই ময়দানের গরমের কারণে মা সন্তানের মায়া ভুলে যাবে, নিজে নাফসি নাফসি বইলা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া যাইব, এমন একটা ময়দান হয়ে যাবে। ওই ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, আর নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘাম। যার কে গুনাহ যেমন হবে তার ঘাম তেমন হবে। কেউ গেরা পানির মধ্যে সাঁতার কাটবে, দুনিয়ার আগুনটা যতটুকু গরম, ওই সাঁতারের পানিটা 70 গুণ গরম হবে আগুনের চাইতে। এমন গরম পানির মধ্যে পা রাখবে, কেউ গেরা পানিতে সাঁতার কাটবে, যার গুনাহ যেমন হবে পানি তেমন ঝরবে। কেউ কোমর হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো ছিঁড়ে যায়, মানুষের হাসরের ময়দানে গরম পানির কারণে পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, কিন্তু সুপারিশ করতে পারবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, বলবে আমি তোরে চিনি না। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মত, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে। 1 নাম্বার হলো আদেল, সমাজের মধ্যে যে ন্যায় বিচার করে। আজকে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই, বিচার দিলে শুধুমাত্র ঘুষের কাজ কারবার। কথা বলেন 3বার বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আর বড় করে বলুন ঠিক কিনা? সমাজে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলোপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এই জন্য সেই গুণাকে উদ্ধার করা লাগবে। এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই জন্য হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ যদি নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমার তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা, মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারও যদি সমাজের মানুষ সর্দার মাতবর আর বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফেলায়, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না। আমি বিচার করব কোনো স্বজনপ্রীতি করবো না। আমি বিচার করব কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? হে আমার বাবা জিরানি, ও চন্দনেশের বাবা, আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর কারা জাননি? কই যৌবন কালে যার ইবাদত বেশি, যৌবন কালে যার ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত বাঁধতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সিজদা দিতে পারেন না। যদি আপনার যৌবন কালে ইবাদত থাকে, এই যৌবন কালের ইবাদত গুলো বুড়া কালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যৌবন কালে যার ইবাদত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে জায়গা করে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ
তুমি কাঁদে আশিক তোমার কন্যা আজো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার এই মদিনা যেতে চাননি আপনারা এই মদিনা যেতে চাননি আপনারা তোমার দেশে যাই কত আসে গান এই ওদম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে গান এই ওদম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার কোনো উপায় নাই রে কবরে কোনো উপায় নাই হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা নামাজ পড়ছি গ্যারান্টি কার্ড নাই রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই হজ করেছি গ্যারান্টি কার্ড নাই যাকাত দিয়েছি কবুলের ওয়ারেন্টি কার্ড নাই একটা কার্ড লয়া যদি উঠতে পারেন একটা কার্ড নিয়ে যদি উঠতে পারেন আমরা কিছু না শুধু নবী পাকের প্রেমের গোলাম জোরে করে সুবহানাল্লাহ মদিনার গোলামি ও মুর্শিদে মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না বাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি এ ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে এই পাগলের কত বাসনা বারবার যাব সোনার মদিনা জোরে কি সুবহানাল্লাহ কইতেন না স্বপ্নে আয়েশা দিদার নসিবকে ও মুর্শিদ মোরে
মদিনার গোলামি আমায় দে সবাই সবাই মদিনার গোলামি মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহু আকবার হায়রে কি দিয়ে ওয়াজ বুঝাবো নবী আমার বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে 1 নম্বর হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি 3 নম্বর হলো নামাজের জন্য তার মনটা দেবানা জিকিরের জন্য তার মনটা ফানা মসজিদের জন্য তার মনটা বেকুল জোরে করেন না সুবহানাল্লাহ আমার দেশের কিছু মুরব্বি আছে কি না কিছু কিছু মুরব্বি মানুষ আছে আহা হ্যাঁ বন্ধু ওই মুরব্বি মানুষ দেখবেন ফজরের নামাজের আজান যখন হয় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান তখন ওই বয়স্ক মানুষটা আস্তে আস্তে বিছানা থেকে উঠে চাচি জিজ্ঞেস করে কি ব্যাপার জান কই শুনছো না আজান হয়েছে মসজিদে যাই আরো তো আধা ঘন্টা আছে একটু পরে যান না দূর শুয়া থাকলে লাভ হইব শীতের মধ্যে ফুসকুনির মধ্যে নাইমা গাটলার মধ্যে উঁচু কইরা গায়ের মধ্যে একটা শাল দিয়া চাদর মুড়াইয়া কোন রকম লুঙ্গিটা একটু উপরে বাইন্দা লুঙ্গিটা বাইন্দা এমনি ধইরা আস্তে আস্তে করে মসজিদের মধ্যে জায়গা আর যাওয়ার সময় পরে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ মুরব্বিদের জিকির মারহাবা কোন না আমার আব্বা তো মারা গেছেন 6 বছর আগে আমার আব্বা দেখছি সব সময় গজলটা গাইতো সব সময় গুনগুন করে গাইতো আমরা শোনাইতো একটু ভিতরে রাখতো আর কি মনে বড় আশা ছিল গো মদিনা মনে বড় মদিনা সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যাই মনে বড় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশা আছে সম্বল হাই করি কি মনে বড় মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে করে দাও গো আমায় একটু দয়া করি চান কিনা কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল
মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করিব ইয়া রাসূলুল্লাহ নবীজির হায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব রে আমার নবী বলেন আপনার নবী বলেন 2 নম্বর হলো যারা নামাজের যারা যৌবনে যারা ইবাদত বেশি 3 নম্বর হলো তিনটা কোয়ালিটির একটা মানুষ 1 নম্বর মসজিদের জন্য দিওয়ানা 2 নম্বর জিকিরের জন্য ফানা 3 নম্বর হলো আল্লাহ পাকের ইবাদতের জন্য মশগুল ভাত না খায়া থাকতে পারে এক ওয়াক্ত নামাজ না পড়লে অস্থির হয়ে যায় কথা কোন ঠিক এমন অনেক মানুষ আছে ঘুমের কারণে ফজর নামাজ ছুটতে গেলে সকালবেলা রাগারাগি করে আমার ডাক দিলি না কি লেগা এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে চিৎকার মেরে করুন আল্লাহু আকবার জিকির শুনতে ভালো লাগে কি লাগে না আর জোরে কোন লাগে কি লাগে না এবার আমার নবী আপনার নবী বলেন 4 নাম্বার হলো তার সামনে গুনাহ আছে যেমন মনে করেন একটা মেয়ের দিকে বলাইছে মেয়েটার দেখার পরে মন চাইতেছে তার গায়ের মধ্যে টাচ করবে কিন্তু মেয়েটা একা টাচ করার সম্ভাবনা আছে কিন্তু মেয়েটাও বাঁচতে পারবে না কিন্তু ছেলেটা মেয়েটার গায়ের মধ্যে টাচ দিতে যাইয়া মনে মনে ভাবতেছে আমারে তো কেউ দেখে না আমারে একজন দেখে জবান খুলে বলেন তিনি কে মদের বোতলটা হাতের মধ্যে নিছে মদের বোতলটা হাতের মধ্যে লইয়া ও যুবকের দল ঘরের দরজা লাগাইছে ঘরের জানালা লাগাইছে ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই মদের বোতলটা হাতের মধ্যে লইয়া মদের বোতলের উপরে বান্ডিংটা খুলছে খুললা যেই মাত্র মুখের মধ্যে দিবে ওই মুহূর্তে ছেলেটা মনে মনে কয় আমারে কেউ দেখে না আমারে তো আল্লাহ দেখতেছে আমার নবী বলে এই দুনিয়াতে জিনার সুযোগ পাইছে জিনা করে নাই সুদ খাওয়ার সুযোগ আছে সুদ খাই নাই ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাই নাই চুরি করার সুযোগ আছে চুরি করে নাই ডাকাতি করার সুযোগ আছে ডাকাতি করে নাই মা বাপরে কষ্ট দেওয়ার সুযোগ আছে এরপর কষ্ট দেয় নাই আল্লাহর ডরে পাপ কাজ ছাইরা দিছে রাসূল ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া যারা গুনাহ থেকে বিরত থাকবে আরে ভাই একটা কথা কইলা দিয়া যায় গুনাহ আর একটা কথা কইলা দিয়া যায় নেকির কাজ না করেন কিন্তু গুনার কাজ করেন না গুনাহ থেকে বাচ্চা থাকেন দেখবেন আস্তে আস্তে আপনি মসজিদের মেহমান হয়ে যাবে নেকি করেন আর না করেন কিন্তু গুনার কাজটা করেন না এই গুনাহ থেকে যদি ফিরে থাকতে পারেন একদিন দেখবেন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানায় নিছে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আরো জোরে আছে না নাই এই জন্য যুবক আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি আল্লাহকে যারা ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই মুত্তাকি বান্দাকে একটা জান্নাত আমি দিব না আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব জোরে কোনা কয়টা জান্নাত শুধুমাত্র দুইটা জান্নাত না আল্লাহ আরো বলতেছেন আমি আল্লাহ তার একটা নদী দিব নদী এই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে তখন তার গায়ের মধ্যে প্রেমের দুলা লাগবে তার মাথার মধ্যে প্রেমের দুলা লেগে যাবে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার শুধুমাত্র নদী দিতাম না আল্লাহ বলতেছে
বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ চাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই গেল 4-5 নাম্বার। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, 6 নম্বর হলো আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলো, নবীর জন্য কেউ কাউকে ভালোবাসলো, আমি আপনাকে ভালোবাসি, টাকার জন্য